রেখা শর্মার কাছে ভুল স্বীকার রাজ্য পুলিশের ডিজি। এখানে পুলিশের খামতির জন্য এত বড় ঘটনা ঘটেছে, এই পুরো বিষয়ে আমরা খতিয়ে দেখব। বৈঠকে জানিয়েছেন ডিজি রাজীব কুমার, দাবি এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা। देखिए, डीजी मुझसे मिले वही बहुत बड़ी बात है। डीजी से जहाँ तक मैंने सजेशंस की बात की तो उन्होंने कहा कि हाँ, पुलिस से कोताही हुई है, पुलिस से कुछ कमी है, इसीलिए ये बात इतनी बड़ी हुई है, उस पर हम वर्क करेंगे। उन्होंने ये माना, ये भी बहुत बड़ा स्टेप है। मुझे लगता है जब आपकी कमी हो और आप मान लो तो ये सुधारने की तरफ पहला कदम है, तो ये सुधरेगा, ये मैं आशा रखती हूँ। রেখা শর্মার বক্তব্য আপনাদেরকে শোনালাম, কারণ গতকালই রেখা শর্মা তিনি সন্দেশখালী যান। সন্দেশখালীতে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন, তাদেরকে নিয়ে থানায় যান, অভিযোগ দায়ের করানো হয় এবং তারপর সেখান থেকে তিনি সোজা শতাং চলে আসেন রাজভবনে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন, সন্দেশখালী নিয়ে আলোচনা হয় এবং তারপর তারা প্রেস কনফারেন্সও করেন। এবং তার পরবর্তীতে আজ রেখা শর্মার যে প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম, অর্থাৎ রেখা শর্মা তিনি যা জানাচ্ছেন যে তার কাছে ভুল স্বীকার করেছেন রাজ্য পুলিশের ডিজি। তিনি রাজ্য পুলিশের ডিজির তরফ থেকে বলা হয়েছে যে এখানে পুলিশের খামতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে, এই পুরো বিষয় আমরা খতিয়ে দেখব। ডিজি রাজীব কুমার তিনি বৈঠকে নাকি জানিয়েছেন রেখা শর্মাকে, এমনটাই দাবি করছেন এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা। রেখা শর্মার কাছে ভুল স্বীকার রাজ্য পুলিশের ডিজির। বৈঠকে ডিজি রাজীব কুমার জানিয়েছেন যে এখানে পুলিশের খামতির জন্য এত বড় ঘটনা ঘটেছে, এই পুরো বিষয় আমরা খতিয়ে দেখব। সেক্ষেত্রে পরবর্তীতে পুলিশের পদক্ষেপ কি হয়, কারণ গোটা সন্দেশখালীর গণ অভ্যুত্থান, মহিলাদের এগিয়ে আসা, সামনের সারিতে লড়াই করা এবং তারপরে দাঁড়িয়েও বারংবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মুখ বন্ধ করবার চেষ্টা, এই সবটা নিয়ে রীতিমতো উত্তাল পরিস্থিতি সন্দেশখালী। আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যান সন্দেশখালীতে, বৃন্দাকারাত যান এবং তার পরবর্তীতে দাঁড়িয়েও ডিজি রাজীব কুমার তিনি বলেছেন বৈঠকে যে পুলিশের খামতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে। রেখা শর্মা তিনি ঠিক কি জানাচ্ছেন আরো একবার শোনাই। डीजी मुझसे मिले वही बहुत बड़ी बात है। डीजी से जहाँ तक मैंने सजेशंस की बात की तो उन्होंने कहा कि हाँ, पुलिस से कोताही हुई है, पुलिस से कुछ कमी है, इसीलिए ये बात इतनी बड़ी हुई है, उस पर हम वर्क करेंगे। उन्होंने ये माना, ये भी बहुत बड़ा स्टेप है। मुझे लगता है जब आपकी कमी हो और आप मान लो तो ये सुधारने की तरफ पहला कदम है, तो ये सुधरेगा, ये मैं आशा रखती हूँ। রেখা শর্মার কাছে ভুল স্বীকার রাজ্য পুলিশের ডিজির। এখানে পুলিশের খামতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে, এই পুরো বিষয় আমরা খতিয়ে দেখব, এমনটাই বৈঠকে জানিয়েছেন ডিজি রাজীব কুমার। দাবি করছেন এনসিডব্লিউর চেয়ারপারসন রেখা শর্মা, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। সেক্ষেত্রে সন্দেশখালীর পরিস্থিতি, অর্থাৎ পুরো পরিস্থিতি রাজ্য পুলিশ খতিয়ে দেখার পর সন্দেশখালীর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, বা সেখানেও প্রশ্ন যে কেন, যদি সত্যি এই এত বড় ঘটনা ঠেকাতে পারত রাজ্য পুলিশ, তাহলে সেই খামতি কেন হলো? এই প্রশ্নগুলো যখন সামনে আসছে, কারণ এই রেখা শর্মা যিনি গতকাল সন্দেশখালী পরিদর্শন করে সন্দেশখালীর মানুষদের সঙ্গে কথা বলে, সন্দেশখালীর গ্রামের মা বোনেদের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন যে এদের বাঁচার উপায় নেই, এদের বেঁচে থাকার উপায় নেই, রাষ্ট্রপতির শাসন জারি করা হোক। সেই রেখা শর্মা তিনি বৈঠকে ডিজি রাজীব কুমার সেই রেখা শর্মাকে জানিয়েছেন যে এখানে পুলিশের খামতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে, এই পুরো বিষয় আমরা খতিয়ে দেখব। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্য পুলিশ তারা পরবর্তীতে কি পদক্ষেপ নেয়, রাজ্য পুলিশের পরবর্তী পদক্ষেপ কি থাকে, বা রেখা শর্মা যেমনটা দাবি করছেন, ডিজি রাজীব কুমার জানিয়েছেন যে পুলিশের খামতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে, তাহলে সেই ড্যামেজ কন্ট্রোল করবার জন্য রাজ্য পুলিশকে কি ভূমিকায় দেখা যায় সন্দেশখালীতে, অবশ্যই সবটার দিকেই আমাদের নজর থাকবে। আরো একবার শোনাই রেখা শর্মা কি বলছেন।
डीजी मुझसे मिले वही बहुत बड़ी बात है। डीजी से जहाँ तक मैंने सजेशंस की बात की तो उन्होंने कहा कि हाँ पुलिस से कोताही हुई है, पुलिस से कुछ कमी है, इसीलिए ये बात इतनी बड़ी हुई है, उस पर हम वर्क करेंगे। उन्होंने ये माना, ये भी बहुत बड़ा स्टेप है। मुझे लगता है जब आपकी कमी हो और आप मान लो तो ये सुधारने की तरफ पहला कदम है, तो ये सुधरेगा, ये मैं आशा रखती हूँ। অর্থাৎ রেখা শর্মা তিনি বলছেন যে আমিও আশা করব যে পরিস্থিতির পরিবর্তন হবে, পুলিশ তাদের খামতি পূরণের চেষ্টা করবে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। রাহুলদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। রেখা শর্মা তিনি গতকালই সন্দেশখালী পরিদর্শন করেন, কথা বলেন নির্যাতিতাদের সঙ্গে এবং পরবর্তী দিন জানাচ্ছেন যে বৈঠকে ডিজি রাজীব কুমার তাকে বলেছেন যে পুলিশের খামতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে, পুরো বিষয় তারা খতিয়ে দেখবে। সেক্ষেত্রে কি মনে হয় রাজ্য পুলিশের তাহলে পরবর্তী ভূমিকা কি হতে পারে? আদৌ পরিবর্তন হবে? দেখুন, এসব কিছু পরিবর্তন হবে না। এ শুধুমাত্র যেহেতু মহিলা কমিশনের চেয়ারপারসন বাইরে থেকে এসছে, যাতে তার রিপোর্ট একটু জোরদার না হয়, সেই সমস্ত কারণেই এই জাতীয় চালাকির আশ্রয় নিয়েছে। আমি মনে করি যে যদি পুলিশ অ্যাক্টিভ থাকতো তাহলে সন্দেশখালীর আজকের এই অবস্থা হতো। যে অবস্থা আগে ওরা করেছে সাজাহান সবই ঠিক আছে, কিন্তু যে ইডি আধিকারিকদের ওপর হামলা এবং হামলার পরবর্তী যা যা কিছু হয়েছে তার জন্য প্রশাসন এবং পুলিশের অদক্ষতাই এর জন্য দায়ী। অতএব সেই জন্য যদি ক্ষমা চাইতে হয় তাহলে পুলিশের ঘটনা নিয়ে রোজ দিনে 24 ঘন্টায় 24 বার ক্ষমা চাইতে হবে। কারণ পশ্চিমবাংলার পুলিশ পুরোপুরি রাজনৈতিক মোড়কে মোড়া এবং গুন্ডা এবং সমাজ বিরোধীদের সাথে পুরোপুরি হাত রেখে পুলিশ কাজ করছে, যেটা অত্যন্ত নিন্দনীয়, যার জন্যই রাজ্যের আজকে এই কঠিন পরিস্থিতি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো রাহুলদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা কথা বলছিলাম তার সঙ্গে। স্টেপ হ্যাঁ। রেখা শর্মার কাছে পরিষ্কার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের, তিনি জানিয়েছেন যে পুলিশের খামতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে, এই পুরো বিষয় আমরা খতিয়ে দেখব। সেক্ষেত্রে রেখা শর্মা তিনিও যেমনটা জানিয়েছেন সাংবাদিকদের।